আমাদের সকাল শুরু হয় অ্যালার্মের শব্দে আর দিন শেষ হয় ক্লান্তির ঘড়িতে। মাঝখানে আমরা ছুটে চলি কাজের পেছনে, টাকার পেছনে, পদোন্নতির পেছনে, অন্যর চেয়ে একটু ভালো থাকার পেছনে। আমাদের চারপাশে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ জানে না ফিনিশিং লাইনটা কোথায়। এই অন্তহীন দৌড়ের নামই র্যাট রেস। স্বাগত সময় বিশ্লেষণে। আজ আমরা জানব র্যাট রেস আসলে কি, কেন মানুষ এই অন্তহীন দৌড়ে আটকে যায়, আমাদের জীবনে র্যাট রেসের প্রভাব কতটা, আর এই দৌড় থেকে বেরিয়ে আসার পথই বা কোথায়। ইঁদুরের চাকার মতো এই দৌড়ের সবচেয়ে নির্মম দিক হলো গতি আছে কিন্তু গন্তব্য নেই। আপনি যত দ্রুত দৌড়ান চাকাটা তত দ্রুত ঘোরে। আজ যে বেতন আপনার স্বপ্ন, কিছুদিন পর সেই বেতনই হয়ে যায় আপনার স্বাভাবিক জীবন চালানোর জন্য ন্যূনতম প্রয়োজন। আজ যে পদোন্নতি আপনাকে আনন্দ দেয়, কাল সেটি পরবর্তী সিঁড়ির প্রথম ধাপ হয়ে ওঠে। চোখ চলে যায় পরের পথটির দিকে, যেন জীবনের ক্যালেন্ডারে পৌঁছে গেছি বলে কোনো দিনই নেই। একবারও মনে হয় না আমার থামা উচিত, আমি যথেষ্ট পেয়েছি। কিন্তু আমরা আসলে কোথায় ছুটছি? বেশি টাকা, বড় চাকরি আর সামাজিক মর্যাদার পেছনে ছুটতে ছুটতে আমরা কি জীবনের আসল সময়টাই হারিয়ে ফেলছি? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সত্যি এগিয়ে যাচ্ছি নাকি শুধু একটি জায়গায় দাঁড়িয়ে দ্রুত দৌড়াচ্ছি? র্যাট রেস কোনো বাস্তব দৌড় নয়, এটি আধুনিক জীবনের এক অদৃশ্য বৃত্ত, যেখানে মানুষ ছুটতে থাকে কিন্তু বারবার ফিরে আসে একই জায়গায়। মানুষ প্রতিদিন ছুটে চলে অর্থ, ক্যারিয়ার, সামাজিক মর্যাদা আর সাফল্যর পেছনে। দৌড়টা শুরু হয় খুব সাধারণ একটি স্বপ্ন দিয়ে, একটা ভালো চাকরি চাই। চাকরি হলে মনে হয় বেতনটা আরেকটু বাড়লেই জীবনটা সুখের হবে। বেতনটা বাড়লে চোখ চলে যায় আরও ভালো পদে। পদোন্নতি হলে আসে বড় প্রতিষ্ঠান, বড় বাড়ি, গাড়ি, আরও বেশি আয়, আর শুরু হয় অন্যর সঙ্গে নিজের জীবনের তুলনা। এভাবেই একটি পূরণ হওয়ার স্বপ্ন পরিণত হয় পরের স্বপ্নের সিঁড়িতে। মানুষ তখন আর নিজের জীবনের দিকে তাকিয়ে প্রশ্ন করে না আমি আসলে কি চাই, বরং তাকায় চারপাশে অন্যরা আমার চেয়ে কতটা এগিয়ে। আর ঠিক সেখানেই শুরু হয় র্যাট রেস, যে দৌড়ে গতি আছে, প্রতিযোগিতা আছে, অর্জনও আছে, কিন্তু কোথায় থামতে হবে সেই উত্তরটা নেই। সাফল্যের পেছনে ছুটতে ছুটতে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে সিঁড়িটাকে উপরে ওঠার পথ ভেবেছিলাম সেটি কখন যেন গন্তব্যহীন হয়ে পড়েছে। ফাইট ক্লাব ছবির একটি বহুল আলোচিত সংলাপ ছিল, দ্য থিংস ইউ ওন অ্যান্ড আপ অনিং ইউ। অর্থাৎ যে জিনিসগুলোকে আমরা নিজেদের সম্পদ ভাবি, একসময় সেগুলোই আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। একটা সময় আমরা একটা ভালো গাড়ি কিনি, তারপর সেই গাড়ির কিস্তি, রক্ষণাবেক্ষণ আর জীবনযাত্রার খরচ মেটাতে আরও বেশি আয় করতে হয়। বড় বাড়ি করি, তারপর সেই বাড়ির খরচ ধরে রাখতে আরও বেশি কাজ করতে হয়। আমরা জিনিস কিনতে কিনতে একসময় এমন এক জীবন কিনে ফেলি যেটা চালিয়ে নিতে নিজের সময় আর স্বাধীনতাকেই বন্দি রাখতে হয়। এই বন্দি জীবনে সাফল্য আছে, ভ্রমণ আছে, বিলাসিতা আছে, কিন্তু নেই ব্যর্থতার গল্প, ক্লান্তির রাত কিংবা ঋণের বোঝা। ফলে অন্য সাজানো জীবন দেখতে দেখতে নিজের সাধারণ জীবনটাকেই অসম্পূর্ণ মনে হতে শুরু করে। অথচ যে দৌড় শুরু হয়েছিল ভালো থাকার জন্য, একসময় সেই দড়ি হয়ে ওঠে অন্য চেয়ে ভালো থাকার প্রতিযোগিতায়। আমরা প্রায় বলি আমি খুব ব্যস্ত, কিন্তু ব্যস্ততার অগ্রগতি এক জিনিস নয়। দার্শনিক হেনরি ডেভিড থরোর একটি বিখ্যাত প্রশ্ন, ইট ইজ নট এনাফ টু বি বিজি, সো আর ডান্স, দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট আর উই বিজি অ্যাবাউট। সহজ করে বললে শুধু ব্যস্ত থাকলেই তো হবে না, পিঁপড়ারাও সারাক্ষণ ব্যস্ত থাকে। আসল প্রশ্ন হলো আমরা কি নিয়ে এত ব্যস্ত। প্রশ্নটা আসলে খুব নির্মম। আমরা সারাদিন কি নিয়ে ব্যস্ত? যদি সারাদিন কাজ করি কিন্তু জানি না কেন কাজ করি, যদি টাকা আয় করি কিন্তু সেই টাকার জন্য জীবন উপভোগ করার সময় থাকে না, যদি সাফল্য অর্জন করি সেই সাফল্যর আনন্দ অনুভব করার মতো সময় থাকে না, তাহলে এই দৌড়ের অর্থ কোথায়? আসলে ঘড়ির কাঁটা শুধু সময় মাপে না, আমাদের জীবনটাও কেটে ছোট করে ফেলে। র্যাট রেসের সবচেয়ে বিপজ্জনক শব্দ হয়তো আরও টাকা, আরও বড় পদ, আরও পরিচিতি, আরও সম্পদ, আরও স্বীকৃতি। একটি চাওয়া পূরণ হওয়ার আগেই সামনে এসে দাঁড়ায় আরেকটি চাওয়া। আমেরিকান বিউটি মুভির একটা উক্তি ছিল, Sometimes there's so much beauty in the world. I feel like I
ক্যান্ট টেক ইট। অর্থাৎ পৃথিবীতে কখনো কখনো এত সৌন্দর্য ছড়িয়ে থাকে যে সেটাকে ধারণ করাও কঠিন হয়ে যায়, কিন্তু র্যাট রেসের দৌড়ে আমরা সেই সৌন্দর্য দেখার সময়টুকু হারিয়ে ফেলি। একদিন বাড়ি হবে, একদিন বেশি টাকা হবে, একদিন সময় হবে, এই একদিনের অপেক্ষায় আজকের দিনটাই যেন নিঃশব্দে ফুরিয়ে যায়। অথচ জীবনে যা আছে তার সৌন্দর্যটা দেখতে থেমে যাওয়াটাও জীবনের অংশ। একজন শিক্ষার্থীও র্যাট রেসের অংশ হতে পারে যখন তার কাছে শিক্ষার অর্থ হয়ে যায় শুধু ভালো ফলাফল। একজন চাকরিজীবীও হতে পারেন যখন পদোন্নতি হয়ে ওঠে আত্মমূল্যের মাপকাঠি। একজন ব্যবসায়ীও হতে পারেন যখন লাভের পরিমাণই ঠিক করেন তিনি সফল কিনা। এমনকি একজন সৃষ্টিশীল মানুষও এই দৌড়ে আটকে যেতে পারেন যখন নিজের আনন্দের জন্য নয়, কেবল মানুষের প্রশংসা পাওয়ার জন্যই সৃষ্টি করতে থাকেন। তাই র্যাট রেস কোনো নির্দিষ্ট পেশার নাম নয়, এটি মানসিকতার নাম। তাহলে দৌড় থামিয়ে দেব না। উচ্চাকাঙ্ক্ষা খারাপ নয়, ভালো জীবন চাওয়াও ভুল নয়। অর্থ, উপার্জন, ক্যারিয়ার, সাফল্য সবই প্রয়োজন। প্রশ্ন হলো নিয়ন্ত্রণটা কার হাতে? আপনি কি নিজের গন্তব্য নিজে ঠিক করছেন, নাকি সমাজ আপনার হয়ে গন্তব্য ঠিক করে দিচ্ছে? আপনি কি নিজের স্বপ্নের পেছনে দৌড়াচ্ছেন, নাকি সাফল্য ছায়াকে ধরতে দৌড়াচ্ছেন? কারণ একই দৌড় একজনের কাছে স্বপ্ন পূরণ আর অন্যজনের হতে পারে বন্দিত্ব। জন লেননের একটি বিখ্যাত উক্তি আছে, আমরা যখন ভবিষ্যৎকে নিয়ে পরিকল্পনা করতে ব্যস্ত তখনই আমাদের জীবন আসলে বর্তমানেই ঘটে যাচ্ছে। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়তো ব্যর্থ হওয়া নয়, বরং সফল হতে হতে জীবনের আসল মুহূর্তগুলো হারিয়ে ফেলা। এই ধরুন, সন্তানের বড় হয়ে যাওয়া আমরা দেখতে পাই না, কারণ আমরা তখন কাজ করতে ব্যস্ত। বাবা মায়ের বয়স বেড়ে যায়, টের পায় না, কারণ তখন আমরা ভবিষ্যৎ গড়তে ব্যস্ত। নিজের জন্য যে বিকেলটা রাখা হয়নি, অথবা বন্ধু কিংবা পরিবার নিয়ে ঘুরতে যাব বলে যে ভ্রমণটা বারবার পিছিয়ে দেওয়া হয়েছে, নিজের আপন মানুষটার সঙ্গে কথা বলবো বলে বলার সময় হয়ে ওঠেনি। কেননা আমরা সব কিছু পিছিয়ে দিই একটি কাল্পনিক একদিনের জন্য, কিন্তু সেই একদিন সময় আর আসে না। তাই প্রশ্ন থেকেই যায়, ভবিষ্যৎকে সুন্দর করার দৌড়ে যদি বর্তমানটাকেই হারিয়ে ফেলি, তাহলে শেষ পর্যন্ত আমরা কী অর্জন করলাম? তাই র্যাট রেস থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ দৌড় থামানো নয়, বরং বুঝতে শেখা কখন দৌড়াতে হবে আর কখন একটু থেমে জীবনটাকে দেখতে হবে, উপভোগ করতে হবে। কত টাকা যথেষ্ট সেটা জানতে হবে, কোন সাফল্য সত্যি নিজের সেটা বুঝতে হবে, কোথায় থামতে হবে সেটা শিখতে হবে। জীবনের শেষ লাইনে কেউ মেডেল নিয়ে দাঁড়িয়ে থাকবে না, থাকবে শুধু একটি প্রশ্ন, আমি কি সত্যি আমার জীবনটা বেঁচে দিয়েছি, নাকি সারা জীবন দৌড়ে গিয়েছি? ইঁদুরের চাকা যতই দ্রুতই ঘুরুক, যদি জায়গাটা একই থাকে তাহলে গতি কখনোই অগ্রগতি নয়।